আসসালামু আলাইকুম। তোমরা যারা আসছো একটু সবাইকে মেনশন করে দাও, আমরা দ্রুত কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের যে ক্লাসের লিংকটা একটু কষ্ট করে আমাদের সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, আর সেখানে লিখে দাও যে ক্লাস শুরু হয়েছে, সবাই ক্লাসে জয়েন করো, একটা কথা লিখে দাও। আমরা কিন্তু গ্রুপের মধ্যে যারা যারা প্রতিদিন ক্লাস করছে, যারা প্রতিদিন ক্লাস করছে তাদেরকে রেখে বাকিরা যাতে আর ক্লাস করতে না পারে সে ব্যবস্থাই কিন্তু আমরা করব। অর্থাৎ আমরা চাই প্রতিনিয়ত ওই স্টুডেন্ট গুলোর সাথে থাকতে যারা পড়াশোনাটাকে প্রায়োরিটি দিচ্ছে, যারা জাস্ট টাইমে ক্লাস করছে, যারা ক্লাসে আসতেছে, ওদেরকে আমি দেখি কয়েকজনকে এখানে। তাসনিয়া পাটোয়ারি এ প্রতিদিন ক্লাস করে, অর্ক দাস গুপ্ত, তুলিধর, নিউজন ত্রিপুরা, বর্ষা, সাইফুদ্দিন, রূপকথা, মাকসুদা, উৎসদর, সাবরিন, সাইমন সহ আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা আসলে প্রতিদিন ক্লাস করে। তাহলে যারা এই যে তোমরা যারা প্রতিদিন ক্লাস করছো, আসলে আমার শুধু তোমাদেরকে দরকার, কথা বুঝাতে পারছি? যারা প্রতিদিন ক্লাস করছে এরাই থাকবে, আর বাদ বাকিরা থাকবে না। অলরেডি আমি আজকের ক্লাসে আজকে সকালের দিকে মডারেটরদের লিস্ট কি করছে দিয়ে দিছি, এবং ওদেরকে আমি স্ক্রিনশট নিয়ে দিছি যে এই স্টুডেন্টগুলোর মধ্যে লাইভ চলাকালীন সময়ে দেখতে হবে কারা কারা আছে, এবং আমাদের অ্যাটেন্ডেন্স শিট যেটা আছে আমরা অ্যাটেন্ডেন্স শিট চেক করে তারপর গ্রুপে রাখবো, নয়তো গ্রুপ থেকে বের করে দিব। এই হচ্ছে কথা। শুরুতেই তোমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আমার পেইড ব্যাচ না, এটা আমার সম্পূর্ণ ফ্রি কোর্স। তাহলে সম্পূর্ণ ফ্রি কোর্সে এটা পুরোটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আমি কিভাবে চালাবো। এখানে আমি কারোর সাথে কমিটমেন্টে আবদ্ধ না, বাট আমি বলছি আমি অনেক কিছু করতে চাই তোমাদের জন্য, যদি তোমরা সিরিয়াস হও। কথা বুঝাইতে পারছি? ফ্যামিলির মধ্যে যে ছেলেটা পড়াশোনা করতে চায়, মা বাপ কষ্ট করে হলো একবেলা কমকে হলো তাকে পড়ানোর চেষ্টা করে। আর ফ্যামিলির মধ্যে 3-4 ভাই থাকলে যে ছেলেটা পড়াশোনা করতে চায় না তাকে 2-1 বার চেষ্টা করে, দেখবে যে তোমার মা হোক তোমার বাপ হোক, সে বলবো যে ওকে একটা চাকরি বাকরি করতে বলো, ওইটা দিয়ে ওকে নিজে নিজে চলতে বলো, ওকে নিয়ে আর পারছি না। ভাই, মা বাপের চেয়ে আপন আর কেউ নাই। যে জায়গায় তারা পর্যন্ত ইরেগুলারদেরকে পছন্দ করে না, সেই জায়গায় আমরা কি পাই? এটা তো সহজ হিসাব। সুতরাং আমরা চাইবো যারা সিরিয়াস, যারা প্রতিদিন ক্লাস করে তারাই আমাদের গ্রুপগুলোতে থাকবে। যারা সিরিয়াস না, যারা প্রতিদিন ক্লাস করে না, তাদেরকে আমরা গ্রুপে রাখবো না। এটাই হচ্ছে আমার ওয়ান অনলি এন্ড ফাইনাল ডিসিশন। ওকে, চলো আমরা পড়া শুরু করে দিচ্ছি।
দেখো আমরা কিন্তু মূল নিয়মের আমি অনেকগুলো সূত্র দেখাইছি এবং সেগুলোর অ্যাপ্লাই গুলো করাচ্ছিলাম। তো আজকের ক্লাসে মূল নিয়ম অংশটা শেষ হবে। আর মূল নিয়মের একদম লাস্ট ম্যাথটা হচ্ছে log a base of x, log a base of x। তো এটা বোঝানোর আগে আমি তোমাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই, তোমরা 9-10 কিন্তু লগ পড়ে আসছিলা, লন পড়ে আসছিলা, লগ লন এগুলো পড়ে আসছিলা। তো আমি একটু তোমাদের কাছে ক্লিয়ার হতে চাই, লগ আর লনের বেসিকটা কি তোমাদের ক্লিয়ার আছে নাকি আমি একদম ক্লিয়ার করে দিব? লগ লন এই বেসিক গুলো ক্লিয়ার আছে কিনা সবার একটা কমেন্টে লিখো। লগ এবং লনের বেসিক, লগ এবং লনের বেসিক সবার কাছে ক্লিয়ার কিনা? লগ লনের বেসিক এগুলো সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে ক্লিয়ার করে দিতে হবে নাকি আপনারা পারবেন? একটু আমাকে লিখে দেন, একটু কমেন্টে লিখেন, আমি দেখতে চাই। লগ এবং লনের বেসিক ভাইয়া পড়িয়ে দিব নাকি আপনারা পারবেন? এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে লগ এবং লনের যে বেসিক আছে, অনেকে বলতেছে আছে তবে আরেকবার যদি করিয়ে দেন তাহলে ভালো হয়, অনেকে বলতেছে করিয়ে দেন, অনেকে বলছে দরকার নাই। যেহেতু মিশ্র প্রতিক্রিয়া, তাহলে আমি হালকা করে কি করছি বুঝিয়ে দিচ্ছি, যতটুক না জানলে নয়। যদি প্রশ্ন করা হয় তোমাকে লগ কি, এই ছোট একটা প্রশ্ন করলাম আমি তোমাকে, লগ কি, খেয়াল করো আমার বেসিক বুঝানো আর তোমার জানার মধ্যে যে পার্থক্য থাকবে সেটা এখনই তুমি বুঝতে পারবা। তোমাকে প্রশ্ন করলো লগ কি, তাহলে যদি একটি কথা বলে সেটার উত্তর হবে এটি একটি অপারেটর। লগ কি? লগ হচ্ছে একটি অপারেটর। তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন, যদি বলি লগ এটি কি প্রকাশ করে, মানে এই অপারেটরটা কি প্রকাশ করে? আরো যদি ক্লিয়ারলি বলতে চাই, লগ এটি কি করে, এই অপারেটর দিয়ে কি করে, কি কাজ করে? এটা দিয়ে আমরা দুইটি কাজ করতে পারি। এক, এই অপারেটরটা দিয়ে বৃদ্ধির হার প্রকাশ করে, বৃদ্ধির হার প্রকাশ করে, বিভিন্ন কিছুর বৃদ্ধির হার হতে পারে। লাইভে স্টুডেন্ট বৃদ্ধির হার, দেশের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার, পরিবারের মধ্যে পুত্র সন্তান বৃদ্ধির হার, ঠিক আছে, অথবা ব্যবসার মধ্যে টাকা পয়সা বৃদ্ধির হার। এই বৃদ্ধির হারটাকে আমরা লগ দিয়ে প্রকাশ করি। 2 নাম্বার, এই লগের সাহায্যে যে কোনো বড় সংখ্যাকে ছোট করা যায়, ছোট করা যায়। তোমরা অনেকেই বলছো না তোমাদের লগের বেসিক ক্লিয়ার, যাদের লগের বেসিক ক্লিয়ার ওদেরকে আমি বুঝানোর পর প্রশ্ন করব নতুন কিছু শিখছো কিনা। দেখো তাহলে লগ কি, এটা একটা অপারেটর। লগ কি প্রকাশ করে? এটা বৃদ্ধির হার প্রকাশ করে, এটা বড় সংখ্যাকে লগের সাহায্যে ছোট করে। আচ্ছা, লগ কিভাবে কাজ করে? লগ কিভাবে কাজ করে? কিভাবে কাজ করে? যদি এখন আমাকে কেউ প্রশ্ন করে লগ এটি কিভাবে কাজ করে, লগ এটি কিভাবে কাজ করে, তাইলে এটার উত্তর হবে লগ এটি কাজ করে মূলত এভাবে। মনে করো লগ এটা একটা রাশি, এর 3টি অংশ থাকবে। একটি অংশ হচ্ছে লগ বরাবর বসাবো, একদম লগ বরাবর বসাবো এই জায়গায়, এটা হচ্ছে তার মেইন অংশ, মেইন। এরপর জি এর ঠিক নিচের অংশ একটা বসাবো, এটাকে আমরা বেস বলবো। আর জি এর উপরের কোণায় একটা বসাবো, এটাকে আমরা পাওয়ার বলবো।
ভালো করে বুঝো। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি আসলে বেসিক ক্লিয়ার করা ছাড়া কোনো টপিক বুঝাতে পারি না। ক্যালকুলাসে লগ লন আছে, তোমরা অনেকেই কমেন্টে লিখেছো, পড়ানোর জন্য অনেকেই লিখেছো, অনেকে জানো, কিন্তু আমি ট্রাস্ট করতে পারছি না তোমরা যে সোর্স থেকে জানো সেখান থেকে তোমরা প্রপার ভাবে জানো কিনা। সেজন্যই আমি একটু সময় নিয়ে আমি বেসিকটা ক্লিয়ার করছি। তাহলে লগের তিনটা অংশ, একটা মেইন, একটা জি এর নিচের অংশে যেটা লিখি এটা বেস, উপরের অংশটা পাওয়ার। এবার আসো এটাকে কিভাবে আমরা কাজ করি বুঝে বুঝে করি, আপাতত সূত্র না, আপাতত বুঝবো। মনে করো লগ এ বেসের জায়গায় আমি একটা 2 লিখছি, বেসের জায়গায় আমি একটা কি লিখছি 2 লিখছি। এই লগের বেস 2 এটা মিন করে দ্বিগুণ হারে বাড়ে। লগের বেস 2 এটা মিন করে দ্বিগুণ হারে বাড়ে। তাহলে আমি এখানে একটা 2 দিলাম, তাহলে দ্বিগুণ হারে বেড়ে, দ্বিগুণ হারে বেড়ে 2 হইতে কত বছর সময় লাগবে? মনে করো প্রতি বছরে জনসংখ্যা দ্বিগুণ বাড়ে, প্রতি বছরে জনসংখ্যা দ্বিগুণ বাড়ে, তাহলে এই দ্বিগুণ হতে কত সময় লাগবে? উত্তর হচ্ছে 1 বছর। আবার কথাটা অন্যভাবে বলি, মনে করো বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হারে বাড়ে। এই বেস মানে বৃদ্ধির হার, যার সাপেক্ষে মানে যত হারে বাড়ে সেটা সেই সংখ্যাটা। এটা বাংলাদেশের জনসংখ্যা বছরে দ্বিগুণ হারে বাড়ে। তাহলে এখন বর্তমানে যে জনসংখ্যা আছে তার 10 গুণ হতে কত বছর সময় লাগবে? দ্বিগুণ হারে বেড়ে বেড়ে 10 গুণ হতে কত বছর সময় লাগবে? 5 বছর। কথা বুঝাইতে পারছি? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, এই 5 সংখ্যাটাকে মুখে হিসাব না করে অন্যভাবেও হিসাব করা যায়। যেমন যেমন লগ, আমি একটা সূত্র দিলাম, এটা বেস, ঠিক আছে, ইনটু বি। ভালো করে বুঝে নাও। তাহলে এখানে এটা হচ্ছে 2 আর বিটা হচ্ছে 10 প্রকাশ করে। কিন্তু তুমি যদি বিটাকে এরকম একটা সংখ্যায় পরিণত করো, লগ a ইনটু এই যে a বেস, এই বিটাকে প্রকাশ করলাম a টু দি পাওয়ার x সামথিং, যে কোনো কিছু হতে পারে। a টু দি পাওয়ার x মানে বেসের সাথে মিল রেখে যে কোনো কিছুকে কনভার্ট করতে পারি। তাহলে এই x টা সামনে চলে আসবে, এই x টা সামনে আসলে x log a base of a। আমি বলছি এটার সাথে এটা মিল থাকলে 1 হয়। কেন? দ্বিগুণ হারে দ্বিগুণ হতে 1 বছর লাগে। এখানে যত থাকবে এখানে তত হলে সেটার জন্য 1 বছর লাগবে বা 1 লাগবে। তাহলে এটার মান যদি 1 হয়ে যায় তাহলে অ্যানসারটা হচ্ছে x * 1 = x। তাহলে log 2 base of 10 মানে 5 কেন? তার মানে এই 10 টাকে তুমি চাইলে, সরি এটা তো আসলে 5 হবে না, 2 টু দি পাওয়ার, আমরা যদি এটাকে প্রকাশ করি, খেয়াল করো, এটা আসলে আমি এভাবে দিতে পারি। এটা মনে করো আমি 4 দিলাম, আর 2 কিউব মানে কত? 2 ইনটু 2 8। আচ্ছা আচ্ছা, 2 গুণে 4, 4 দুগুণে 8। এটা মনে করো 8 ছিল, তাহলে আমি এখানে কি দিলাম? 4 দিলাম, সরি 3 দিলাম। তো 8 হতে কয় বছর লাগবে? 2 কিউব = 3 বছর। মানে জনসংখ্যা বর্তমানে যা আছে সেটা যদি দ্বিগুণ হারে বাড়তে থাকে, তাহলে আগামী 3 বছরে সেটা 8 গুণ হয়ে যাবে। আগামী 3 বছরে সেটা 8 গুণ হয়ে যাবে। প্রথম ক্যালকুলেশনটা একটু মিস্টেক ছিল, সেটা আমি ঠিক করে দিচ্ছি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমার কাছে এখানে আছে log 5 base of 25। এটার মানে কি? এটার মানে হচ্ছে কোন একটা দেশের জনসংখ্যা মনে করো বছরে 5 গুণ হারে বাড়ে, অথবা কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের ইনকাম
বছরে 5 গুণ হারে বাড়ে। কোন একটা লাইভের উপস্থিতি প্রতি ঘন্টায় 5 গুণ হারে বাড়ে, কথার কথা। তাহলে এই যে 5 মানে বেস মানে যত হারে বৃদ্ধি পাচ্ছে সেটা। তাহলে এখন 525 মানে এটা 25 গুণ হতে গেলে 25 গুণ হতে গেলে এটা কত বছর সময় লাগবে? তাহলে এটাকে আমরা লিখতে পারবো ইকুয়ালস টু log 5 ইনটু 5 বেস অফ 5 স্কয়ার, কারণ আমরা জানি 5 5 কত হয় 25 হয়। তাহলে এই সূত্র অনুযায়ী যদি এখানে যে 2টা আছে 2টার সামনে চলে আসে log 5 বেস অফ 5 ইকুয়ালস টু 2 ইনটু 1 ইজ ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যে রাশিটা আছে এটাকে ভাঙার নিয়ম হচ্ছে, এখানে যে রাশিটা আছে সেটাকে ভাঙার নিয়ম হচ্ছে বেসের সাথে মিল রেখে কোন একটা পাওয়ারে কি করে দেওয়া, কনভার্ট করে দেওয়া। এই জিনিসটাই মূলত আসলে লগ কি করে বুঝায় আর কি, লগ মিন করে। বেসের জায়গায় কি বসানো যাবে? বেসের জায়গায় তুমি যে কোনো সংখ্যা বসাতে পারবা, যে কোনো সংখ্যা। ফলে বেস এটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে লগের এই নিচের বেসটা। ঠিক আছে? আচ্ছা, তোমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু কমেন্টে লিখো। সবাই এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্টে লিখেন, দ্রুত লিখেন। দেখি সবাই এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু কমেন্টে লিখেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অপরূপ লিখছে, সে বুঝছে। একজন বলছে অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করবে কিনা। না, 30 মিনিটের আগে কোনো অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করা যাবে না, এটা কাউন্ট করা হয়, টাইমটা অটোমেটিক্যালি গুগল শিটে উঠে যায়। জান্নাতুল নাইমা লিখছে সে অসাম ভাবে বুঝছে, সবাই ভালো করে বুঝছে, ভেরি গুড। এখন আরো কিছু কথা আছে সেগুলো একটু দেখো। এখন মনে করো আমরা বেসটা দেখলাম, মনে করো কোথাও তোমাকে কিছু দেয় নাই বা এভাবে লিখছে কোন জায়গায় log 10 বেস অফ 100। তো log 10 বেস অফ 100 মানে 10 গুণ হারে বাড়ে। তোমার কাছে প্রশ্ন করতেছে 10 গুণ হারে বেড়ে 10 গুণ হারে বেড়ে 100 হতে কত বছর লাগবে? এটা প্রতি বছরে হিসাব করছি, সেজন্য এটা প্রতি মাসে হতে পারে, প্রতি ঘন্টায় হতে পারে। জাস্ট আমি প্রতি বছরেরটা বলতেছি। জনসংখ্যা প্রতি বছরে 10 গুণ হয়, 10 গুণ হারে বাড়ে। তাইলে বর্তমানে যা আছে তার 10 গুণ হয়ে যাবে। তাহলে এরকম হইতে 100 গুণ হতে কত বছর সময় লাগবে? এটা বের করতে গেলে জাস্ট তোমাকে বের করতে হবে log 10 বেস অফ 100টাকে বেসের সাথে মিল রেখে ভাঙবা 10 স্কয়ার। দেখছো এখানে মূল আকর্ষণীয় ব্যাপার হচ্ছে বেসের সাথে মিল রেখে সংখ্যাটাকে ভাঙার চেষ্টা করা। তাহলে ইকুয়ালস টু আসে 2 log 10 বেস অফ 10 ইকুয়ালস টু 2। তার মানে 10 গুণ হারে বৃদ্ধি পেয়ে 100 হতে 2 বছর কি লাগবে, সময় লাগবে। এটাই মূলত বুঝাচ্ছে। এখন মনে করো তোমার শুধুমাত্র লিখছে log 100, খেয়াল করো শুধুমাত্র লিখছে log 100। এখন শুধুমাত্র log 100 মানে তুমি কত বুঝবা? এখানে কিন্তু বেস দেয় নাই, শুধু মেইন অংশটা দিছে। আরামসে খেয়াল করো, লগের 3টি অংশ, একটা মেইন অংশ, একটা বেস আর একটি পাওয়ার। এই log 100 যদি কোথাও লিখে তোমাকে বুঝতে হবে এটা শুধুমাত্র মেইন অংশটা লিখছে, বেসটা লিখে নাই। এই বেসটা না লিখার মানে তোমাকে ধরে নিতে হবে এটার বেস হচ্ছে 10। এটা বহুল প্রচলিত বেস। ম্যাথমেটিক্সে তোমাদের যতগুলো ম্যাথ ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েটে আছে সবগুলো হচ্ছে 10 বেসের ম্যাথ। সেজন্য 10 এই বেসটা না লিখলেও আমরা ধরে নিব 10। তবে বেসিক ক্লিয়ার রাখতে হবে 10 ছাড়াও কিন্তু বেস অনেক কিছু হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে এটাকে যদি নাও লিখে তাহলে আমি মনে মনে 10 ধরে নিব। তখন আমরা লিখব log 10 স্কয়ার, 2টা সামনে আসবে, 2 log 10 ইকুয়ালস টু 2। তাহলে আমরা শিখলাম কি
আমরা শিখলাম tan বেসটা দিলেও ভালো, না দিলেও ভালো, তবে অন্যান্য বেসগুলো থাকলে সেগুলো দিতে হবে। এখন মনে করো এই লগের মধ্যে, তাহলে লগের মধ্যে যেগুলো বেশি ইউজ হয় সেগুলোর জন্য নিয়ম নীতি আলাদা। বাংলাদেশে জনগণের জন্য নিয়ম নীতি একরকম, বাংলাদেশে প্রাইম মিনিস্টারের জন্য নিয়ম নীতি আরেক রকম, আওয়ামী লীগ পন্থী যারা আছে তাদের জন্য নিয়ম নীতি একরকম, বিএনপি পন্থী যারা আছে তাদের জন্য নিয়ম নীতি আরেক রকম, আর জামাত শিবির যারা আছে তাদের জন্য ডেঞ্জারাস নিয়ম নীতি আছে। তাহলে এটা একই দেশ, নিয়ম নীতি অনেক, কিন্তু মুখে আমরা বলবো সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। আসলে আইন সবার জন্য সমান না, আইন জায়গায় জায়গায় গিয়ে কিঞ্চিত ভাবে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ঠিক সেম ভাবে আমি শুরুতে লেকচার দিচ্ছি লগের কাজ সব জায়গায় সমান, কিন্তু আমি আবার সেই সাথে আবার এটাও বলছি কিছু কিছু জায়গায় গিয়ে লগের মানের পরিবর্তন, তারতম্য লক্ষ্য করা যায়। যেমনটি এটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে tan বেস থাকলে সে বেসটা দেওয়ার দরকার নাই। এবার মনে করো আমি আরেকটা বেস লিখলাম log 2.72 বেস, এখানে আমি লিখলাম 100, আরামসে ভালো করে বুঝবা। log 2.72 100 এই জিনিসটা কি মিন করে, এই জিনিসটা মিন করে যদি 2.72 হারে বৃদ্ধি পায় কোন একটি রেজাল্ট মানে জনসংখ্যা বৃদ্ধির হার, লাইভে উপস্থিতি বৃদ্ধির হার, মূলধন বৃদ্ধির হার, টাকা বৃদ্ধির হার, সুদ বৃদ্ধির হার, যে কোনো কিছু বৃদ্ধির হারটা যদি 2.72 হারে বাড়ে তাহলে 100 হতে কতটুকু সময় লাগবে, বা 100 হতে কত সময় লাগবে, কি লাগবে, এটা মানে এই ফিগারটাকে আমরা 100 করব, তাহলে কত লাগবে। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, আমি বলছিলাম আমরা যে মূল টেকনিকে চলছি সেই মূল টেকনিকটা হচ্ছে log, আবার 2.72 লিখবো, 2.72 এটা লিখবো, আমরা লিখে 100 কে বেস 2.72 ধরে পাওয়ার এমন ভাবে দিতে হবে যাতে এটা 100 মিলে। তাহলে পাওয়ার দিলাম 4.61, তোমরা ক্যালকুলেটরে চেপে একটু দেখতে পারো 2.72 এর পাওয়ার 4.61 দিলে এটা 100 বা 100 এর কাছাকাছি একটা ভ্যালু আসে কিনা। তাহলে সেই অনুযায়ী যেহেতু এটা মিলে গেছে, পুরোটার মান 1 আর এই পাওয়ারটা সামনে আসবে, দ্যাটস ওয়াই এটা হবে 4.61। কিছু কিছু সায়েন্টিস্ট ওনারা এই যে 2.72 যে মানটা আমরা ইউজ করছি এই মানটার বেশি প্রচলন করছে, এবং বেশি প্রচলন করার কারণে এইটার একটা নাম আছে, এটা হচ্ছে আসলে ই এর ভ্যালু, এটা একটা অপারেটর, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলি। ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, পাই যেরকম আছে তোমাদের, পাই একটি ধ্রুবক মান না, 3.1416, এই পাই এর মতো আরেকটি ধ্রুবক হচ্ছে ই, সেটা হচ্ছে 2.72। ম্যাথমেটিক্সে বিভিন্ন জায়গায় এই মানটা ইউজ হয়, যেমনটি পাই এর মান ইউজ হয়, আমি আর ভিতরে যাচ্ছি না, এই মানটা ইউজ হয় যেমনটি পাই এর মান ইউজ হয়, সেজন্য এই মানটার জন্য আমরা আলাদা সেটাকে প্রকাশ করার একটা নিয়ম দিয়ে দিছি যাতে ইজিলি বোঝা যায়। তাহলে এখানে যদি এই বেসটা 2.72 থাকে তো লগ কে লেখা হবে log e base of a, log e base of a। এই যখন log এর বেস e হবে সেটাকে সংক্ষেপে আমরা লন লিখব, লন a। এই লন শব্দটার উচ্চারণ হবে লিন। আবার বলছি, যদি এটা আমরা বাংলায় লন লিখি এটা আসলে শুদ্ধভাবে উচ্চারণ করলে লিন হবে। প্রশ্ন হচ্ছে স্যার এই লন শব্দটা আসলো কোত্থেকে? লন শব্দটা আসছে মূলত লনের এল মানে লগারিদম, এন মানে হচ্ছে ন্যাচারাল। তাহলে ন্যাচারাল যে লগারিদম অথবা ন্যাচারাল যে লগ তার নামই হচ্ছে কি লন। এটা কি কখন এই ফাংশনটা আসবে, এই অপারেটরটা আসবে যখন
লগের বেস 2.72 হবে। তাহলে আমরা শিখলাম এখানে আসলে লগ যে কাজ করছে এটা মূলত বেস নির্ভর। বেস 10 হলে সেটাকে 10 ভিত্তিক লগ বলতেছি। বেসটা যদি 2.72 হয়, 2.72 মানে ই, যদি 2.72 হয় তখন সেই লগটাকে আমরা কি বলছি? লন বলছি, লিন বলছি। লনের এল মানে লগ, এন মানে ন্যাচারাল বা ন্যাচারাল লগ বলে, এটাকে স্বাভাবিক লগ বলে, যেটা সবচেয়ে বেশি বিভিন্ন জায়গায় ইউজ হয়। সবাইকে একটু বলতে হবে লন আর লগ এই দুইটা যে সেম জিনিস, শুধুমাত্র বেসটা যদি 2.72 হয় ওইটার ইউজ পরিমাণ বিদায়, সেজন্য মূলত সায়েন্টিস্টরা সেটাকে এল এর নাম দিছে। এল এন এর এল মানে লগ, এন মানে ন্যাচারাল। ন্যাচারাল লগটাকে আমরা এল এন দিয়ে প্রকাশ করছি। সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে লিখতে হবে। আপনাদের কমেন্টের উপর বেস করে আমি আরেকটা জিনিস বুঝাবো। সবাই একটু আমাকে বলেন, সবাই বুঝছেন কিনা দ্রুত বলতে হবে। সবাই বুঝছেন কিনা দ্রুত বলতে হবে। সবাই বুঝছেন কিনা? সবাই বুঝছেন কিনা একটু দ্রুত বলতে হবে। শুকতারা লিখছে বুঝছি, রাহাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি, কুমকুম হাবিবা লিখছে বুঝছি, শুকতারা পাখি লিখছে বুঝছি। এই দেখছ আমার এখানে পাখিও আছে, টিয়া পাখি, ময়না পাখি, শুকতারা পাখি, দোয়েল পাখি, কোয়েল পাখি, ময়না পাখি। ভালো ভালো, হ্যাঁ পাখি সব আছে, ভালো। পোলা ভাই তোমরা দেখিও এখানে কিন্তু পাখি আছে, হ্যাঁ খেয়াল রাখিও। ওকে, তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝে গেলাম। এবার আরেকটা বেসিক জিনিস ক্লিয়ার করে দিব, যে বেসিকটা কেউ ক্লিয়ার করে না। এবার আমি সেই বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। চলো সেই বেসিকটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা কি স্যার? সেটা হচ্ছে তোমরা যারা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কেমিক্যাল কাইনেটিক্স অধ্যায়টা পড়ছো, অথবা বিভিন্ন জায়গায় ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক সেখানে লগ লন নিয়ে কাজ করছো, তোমরা দেখো প্রায় সময় কোন জায়গায় মনে করো লন আছে, লন আছে, লন এক্স আছে মনে করো, হ্যাঁ। আমরা যখনই লন থেকে লগে যাই তখন 2.303 দিয়ে গুণ করে সেটাকে আমরা লগে কনভার্ট করে দিই। তো স্টুডেন্টরা আমাদেরকে প্রশ্ন করে, স্যার লন থেকে লগে যাওয়ার সময় 2.303 দিয়ে গুণ করতে হয় কেন? আমরা বলি যে এটা নিয়ম। যেহেতু আমি কেমিস্ট্রি পড়াচ্ছি, আমি তো ম্যাথ পড়াচ্ছি না ভাই, তাহলে আমি ওইখানে অত ডিটেলস বলতে চাই না। কারণ আমি ডিটেলস বলতে গেলে অনেক নলেজ লাগবে, হয়তো সেগুলো সে যে টিচারের কাছে ম্যাথ পড়ছে উনি হয়তো এখনো বুঝায় নাই, ফলে আমার কথার কারণে সে আওলা ঝাওলা পেয়ে যেতে পারে। তার চেয়ে বেটার আমরা সহজ পদ্ধতি অবলম্বন করি, যে তোমরা মনে রাখবা লন থেকে লগে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়। কিন্তু আজকে যেহেতু আমরা লগ নিয়ে কাজ করছি, আমরা এই সুযোগটাও কাজে লাগাবো। আজকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখাবো কেন লন থেকে লগে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়। চলো সে ব্যাপারটা একটু শেখানোর চেষ্টা করি। প্রথমে আমি লন এক্স লিখছি, আরামসে দেখো লন এক্স। ওকে, লন এক্স মানে কি? লন মানে হচ্ছে ন্যাচারাল লগ, তাহলে আমি লগ লিখতে পারি। তবে শর্ত হচ্ছে যে লগে বেসটা হচ্ছে ই কিছুই নয়। ই হচ্ছে আসলে একটা সংখ্যা যার মান হচ্ছে 2.72, আরো আছে বাদ বাকিগুলো লিখছি না, 2.72। তাহলে আমি লন যতটুকু আছে লনের জায়গায় লিখছি লগ ই, আর এখানে পাওয়ারটা লিখছি এক্স। ঠিক আছে? আচ্ছা, ইকুয়ালস টু আমরা আবার এরকম একটা সূত্র জানি, লগ ই এর পাওয়ার যদি 10 হয়, আবার লগ 10 এর পাওয়ার যদি x হয়, মানে 10 বেস, এখানে বেস হচ্ছে এখানে হচ্ছে 10। তাহলে এই সূত্রটা এরকম যে এই কোণা আর এই কোণা মিল থাকলে পুরোটার পরিবর্তে লেখা যায় log e টু দি পাওয়ার ই বেস অফ x। এটা বারবার e টু দি পাওয়ার বলে ফেলছি, আসলে পাওয়ার তো না, এটা বেস, এটা মেইন অংশটা, প্রধান অংশ।
তাহলে log e বেস অফ x এটাকে ভেঙে লেখা যায় কিভাবে? আবার বলছি, log e বেস অফ x এটাকে ভেঙে লেখার নিয়ম হচ্ছে দুইটা লগ লিখবা, দুইটা লগ লিখবা। এটা মনে রাখার টেকনিক শেখাচ্ছি, ঠিক আছে? এই ইটা নিচে আছে, ইটা নিচে দিবা, এই x টা উপরে আছে, x টা উপরে দিবা, বাকি যে জায়গাগুলো খালি আছে সেখানে tan দিয়ে ফেলবা। তাহলে হয়ে গেছে, তাহলে হয়ে গেছে। আমি এভাবে মূলত এটাকে ভাঙছি। এখানে tan দিতে হবে এরকম না, এখানে তুমি চাইলে 5 ও দিতে পারো, তবে এখানে 5 দিলে এখানেও 5 দিবা। এখানে 8 দিতে পারো, তবে এখানে 8 দিলে এখানেও 8 দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইকুয়ালস টু log e মানে কিছুক্ষণ আগে বুঝাইছে, log e এটা মানে একটা অপারেটর স্পেশালি লং বুঝায়। তাহলে ইনটু tan ইকুয়ালস টু, তোমরা জানো আমি কিছুক্ষণ আগে বলছি log যদি কোথাও 100 থাকে সেটার কোনো বেস দেওয়া না থাকে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে আসলে এর বেস মনে মনে কি আছে? tan আছে। তার মানে কোনো বেস দেওয়া না থাকলে জায়গাটা খালি রেখে দিলে সেটা tan আছে মনে করতে হবে। এটা এত বেশি পরিমাণ ইউজ হয়েছে যার কারণে এটা দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে তুমি দেখো এখানে যে tan আছে, এই tanটা না দিলেও চলে log x। তুমি যদি ln tan এর মান ক্যালকুলেটর থেকে বের করে এটার মান আসবে 2.303 ইনটু log x। তাহলে আমরা পেয়ে গেলাম একটা রিলেশন, আর সেই রিলেশনটা খুবই নাইস। ln x থেকে log x এ গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়। আমি আবার বলছি, এগুলো যে আমি পড়ালাম তোমাদের মধ্যে অনেকেই বলছো তোমরা এগুলো সব জানো, আসলে আমি জানি না কতটুকু তোমরা জানতা, তবে আমি চেষ্টা করছি রিয়েলি বেসিক বলতে যেটা বুঝাই সেটা বোঝানোর জন্য। একটু কমেন্টে লিখবা তোমরা কে কে নতুন ভাবে শিখতে পারছো, আগে জানতা বাট এখন আমার ক্লাস করে আরেকটু ভালোভাবে জানছো বা আরেকটু বেশি করে জানছো। প্লিজ একটু কমেন্টে লিখো সবাই, আমি দেখতে চাই। ইয়ামিন সুলতানা লিখছে সে বেশি করে জানছে, আসিফ লিখছে সেও বেশি করে জানছে, কুমকুম হাবিবা লিখছে হ্যাঁ স্যার অনেক কিছু জানছি, থ্যাংক ইউ। হ্যাঁ, সমীর আহমেদ লিখছে, সে লিখছে আপনার ক্লাস থেকে আরো ভালোভাবে বুঝছি, ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে আসলে মূল রিজন যার কারণে আমি মাঝে মধ্যে তোমরা যখন বলো যে তোমরা জানো জিনিসটা, কিন্তু আমি তো আসলে কোন সোর্স থেকে জানো, অর্থাৎ কোন টিচার থেকে তোমরা পড়ছো সেটা আমি অনেক সময় কনফিউশনে থাকি। আমি জানি সব টিচাররা ভালো পড়ায়, বাট আমি বারবার ওদের সাথে আমার নলেজের পার্থক্য করি না। আমি বললে আমি যে জিনিসগুলোকে গুরুত্ব দিই যে জিনিসগুলোকে হয়তো অনেক সময় টিচাররা মনে করে স্টুডেন্টরা তো পারে, এত ডিটেলসে যাওয়ার দরকার নাই, সেজন্য ওনারা স্কিপ করে চলে যায়। তো ওই জন্য আমি মাঝে মধ্যে যে চেষ্টা করে একটু ডিটেলসে কথাগুলো বলার। ওকে, ভেরি গুড। চলো আমরা এর পরের পাঠটাতে চলে যাই। চলো আমরা মেইন যে টার্ম আমাদের সেটাতে চলে যাই। এটা মেইন টার্মটা হচ্ছে log a base of x, log a base of x। এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে আমি একটু ভেঙে ফেলি তোমাদের সুবিধার্থে। ইকুয়ালস টু, আমি এটাকে ভাঙতে পারি log a base of e into log e base of x। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার বুঝি নাই। তোমরা যারা বুঝি নাই বলবা তাদের জন্য চলো আমি আরেকটু ক্লিয়ার করি। ইকুয়ালস টু, আমি কিছুক্ষণ আগে শিখালাম log a base of x, এটাকে তুমি তোমার ইচ্ছা মতো ভাঙতে পারো। মানে দুইটা লগ লিখলা, এটা একটা লগ ইনটু এটা আরেকটা লগ লিখলা, তাহলে দুইটা লগ। এটার বেস হচ্ছে a, প্রথমটাতে a দিলা, এটার উপরে আছে x, সেটা উপরে দিলা, ঠিক আছে? তাহলে এখানে কি থেকে গেছে, এখানে আমি একটা ই দিয়ে দিলাম,
এখানে বেসে আমি একটা ই দিয়ে দিলাম, বাস এটাই হচ্ছে কথা। তাহলে এটা যেহেতু মিল আছে, তাহলে বেস অফ এক্স টাই হচ্ছে লগ এক্স। এই কিছুক্ষণ আগে যেটা করাইছি, যে কনসেপ্ট করাইছি, ওই কনসেপ্ট অনুযায়ী এখানে করাইছি। আমি বলছি এখানে যে সব সময় ই দিতে হবে সেরকম না, 10 দেওয়া যায়, 8 দেওয়া যায়, 5 দেওয়া যায়। তাহলে স্যার আমি কত দিব? তুমি কত দিবা সেটা ডিপেন্ড করবে তুমি কি ধরনের প্রবলেম সলভ করছো সেটার উপর। যেমন এটার ক্ষেত্রে আমি এটাকে ই দিছি, ই দেওয়ার কারণে আমার একটা লাভ হয়েছে। লাভটা কি, আমি আগে লাভটা বোঝাতে চাই। লগ বেস অফ ই, এটা তো রেখে দিলাম, ইনটু লগ ই বেস অফ এক্স। আমি বলছিলাম লগ ই, এই পুরোটার মান হচ্ছে লগ, আর এক্স যেটা আছে সে এক্সটা লিখলাম। তাহলে দেখো লগ এ বেস অফ এক্স কে লিখা যায় লগ এ বেস অফ ই ইনটু লগ এক্স। এবার চলো এখানে দুইটা অংশ পরিচয় করিয়ে দিই। এখানে লগ ই অংশ যেটা আছে এটা হচ্ছে একটা ধ্রুবক মান, ধ্রুবক, আর লগ এক্স যেটা আছে এটা হচ্ছে চলক। তাহলে আমরা মূলত কাজ করব চলক অংশ নিয়ে, ধ্রুবক অংশটা বসে থাকবে, এটার আর কোনো কাজ নাই। যেমন আমি যদি লিখি ধরি, খেয়াল করো সবাই, আমি লিখলাম ধরি ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, এটাকে যদি লিখি লগ বেস অফ ই ইনটু লগ এক্স। ওকে, তাহলে এর পরের লাইনে তোমরা জানো x প্লাস h লিখতে হয়, তাহলে x প্লাস h লিখলে log a base of e into ln x plus h। মজাটা কিন্তু এখানে দেখো, আমি এটা যেরকম আছে শুরু থেকে শেষ পর্যন্ত সেম রেখে দিব, কোনো চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না? কারণ এটা একটা ধ্রুবক। ধ্রুবক যে আপনি কেমনে জানেন স্যার? কারণ এখানে কোনো x নাই। সহজ কথা, আমরা x এর ফাংশন নিয়ে কাজ করছি। তাহলে আমাদের যে ডেফিনেশন ছিল, ডেফিনেশনটা ছিল ddx অফ f of x। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করছো ওরা জানো, লিমিট s টেন্ডস টু 0। এখানে এই অংশটা হচ্ছে ফাংশন অফ x প্লাস h মাইনাস উপরের অংশটা হচ্ছে ফাংশন অফ x ডিভাইডেড h, ডিভাইডেড h। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। এখন শুধু মানগুলো বসাবো, আর তেমন কোনো কাজ নাই। ddx অফ, আচ্ছা তোমরা আগে এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? এতটুকু তো ছোটখাটো প্রবলেম থাকলে সেগুলো আগে সলভ করে দিই। সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছো কিনা বলো? সবাই বুঝছেন কিনা বলেন? সবাই বুঝছেন কিনা বলেন? এতটুক সবাই বুঝছেন কিনা? এতটুক সবাই বুঝছেন কিনা? কোনো সমস্যা আছে কিনা এতটুকুতে? ভেরি গুড। এখানে আসলে তোমাদের মধ্যে হয়তো আজকে আমাদের 6 নাম্বার ক্লাসটা চলছে, অনেকে হয়তো শুরুর দিক থেকে ছিল না, সেজন্য ছোটখাটো ব্যাপারগুলোতে প্রবলেম থাকতে পারে। যারা নতুন জয়েন করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমাদের লেকচার 1 থেকে লেকচার 5 পর্যন্ত যে লেকচারগুলো আছে সেগুলো অবশ্যই করে নিবা। আর এটার পাশাপাশি প্রতিদিন রাত 9টায় আমরা আরেকটি গ্রুপে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্লাস নিচ্ছি। তোমরা সেকেন্ড পেপার ক্লাসগুলোতে সবাই জয়েন করবা। 60টি ক্লাসের মধ্যে 2টি ক্লাস হয়ে গেছে, আরো 5টি ক্লাস তোমরা ফ্রিতে করতে পারবা। আর এই সময়ের মধ্যে যারা ভর্তি হচ্ছে ওদের কাছ থেকে আমি 2000 টাকা কম রাখতেছি। 6000 টাকার 6 মাসে ফুল কোর্স ফিটা তারা 2000 টাকা কমে 4000 টাকা দিয়ে কি করছে? এনরোল করছে। ওকে, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে f of x যেটা আছে, f of x এর মান কি রে ভাই? f of x এর মান হচ্ছে log a base of e into ln x। তাইলে আমি যদি এটাকে লিখি, এটা অথবা লেখা যায় এটাকে log a base of x, দুটোটাই লেখা যায়, কোনো সমস্যা নাই। তাহলে তুমি দেখো আমি লিখতে পারি ddx of log, কারণ এটা সমান তো এটা, সেই হিসেবে আমি সুবিধার্থে এটা লিখলাম a base of x সমান লিমিট s tends to 0 ফাংশন অফ x plus h। দেখো ফাংশন অফ x plus h এর মান কিন্তু এটা, এই পুরোটা লিখে ফেললাম log a base of e into ln x plus h মাইনাস,
আবার আবার এখানে যেটা আছে log a base of x, যেটা এই যে f of x এর মান কিন্তু এটা। ওকে, তাহলে আমি ওই f of x এর মানটা লিখতেছি log a base of e into ln x divided by h। তাহলে সুতরাং আমি কি করেছি, যাদের মনে প্রশ্ন স্যার কি করেছে তাদের জন্য উত্তর দিচ্ছি, আমি মান বসিয়েছি। স্যার এখানে তো f of x এর মান এটা বসান নাই, এটা বসানো যাবে, কোনো সমস্যা নাই, তবে আমি এটা বসিয়েছি সুবিধার জন্য। এখন তুমি দেখো এখানে কিন্তু log a base of e, log a base of e এটা কিন্তু কমন আছে। তাহলে আমি যদি log a base of e টা কমন নিয়ে ফেলি, তাহলে আমার কাছে আর কি বাকি আছে, আমার কাছে আর বাকি আছে লিমিট h টেন্ডস টু 0, এখানে বাকি আছে ln x plus h minus ln x। বলছে এটা লন পড়লেও আসলে শুদ্ধ উচ্চারণ হবে লিন। আমরা সচরাচর অশুদ্ধ উচ্চারণ গুলোতে অভ্যস্ত, সেজন্য অশুদ্ধ উচ্চারণ গুলো করতেছি। তাহলে log a base of e টাকে আমি কমন নিছি, বাদ বাকি যে অংশগুলো আছে সেগুলো এখানে লিখছি। তাহলে ইকুয়ালস টু log a base of e লিমিট h টেন্ডস টু 0। এখানে একটা ব্যাপার আছে সেটা খেয়াল করো, হচ্ছে ln a মাইনাস ln b। তোমরা জানো বিয়োগের ক্ষেত্রে ভাগফল, এটা হচ্ছে ln a ভাই b এর সূত্র, a ভাই b। আমি আবার বলছি ln a মাইনাস ln b সমান হচ্ছে ln a বাই b ডিভাইডেড h। এখানে একটা টার্ম দেখো, উপরে আছে x প্লাস h, নিচে আছে x, তাহলে সমান x এর নিচে আছে x, h এর নিচেও আছে x। তার মানে যদি x x কাটা যায় 1 প্লাস h বাই x। তাহলে আমি সংক্ষেপে 1 প্লাস h বাই x লিখব। log a base of e লিমিট h টেন্ডস টু 0, এখানে আমি লিখলাম 1 প্লাস h বাই x ডিভাইডেড h, এটা ln এর। তোমরা যারা আমার আগের ক্লাসটা করছো ওরা জানো আমি আগের ক্লাসে সবগুলো কাজ করছি, কিন্তু তো স্যার আপনি তো জানেন, আমরা তো মনে করছি আপনি ভুলে গেছেন। না, আমি মনে করছি আপনারা ভুলে গেছেন, সেজন্য যারা ভুলে গেছেন তাদের জন্য আবার করাই দিচ্ছি, আর যারা নতুন তারাও যাতে পারে। ln 1 প্লাস x এর একটা বিস্তৃতি সূত্র আছে, সেটা লিখলে এখন ম্যাথ মিলে যাবে। তাহলে log a base of e লিমিট h টেন্ডস টু 0, ln 1 প্লাস x এর সূত্র হচ্ছে x মাইনাস হাফ ইন্টু x স্কয়ার প্লাস 1/3 ইন্টু x কিউব মাইনাস ডট ডট। এটা একটা সূত্র ছিল, এটা তোমরা জানো যারা ক্লাস করছো। আর নিচে এখানে যে h টা আছে সেই h টা লিখলাম, নিচে একটা h আছে। আর সবাই এতটুকু বুঝছেন কিনা একটু বলেন তো প্লিজ। আমি তো সমাধান করেই যাচ্ছি, আসলে আপনারা বুঝতেছেন কিনা এটা একটা বড় ব্যাপার। আমি তো সমাধান করেই যাচ্ছি, আপনারা কতটুকু বুঝতেছেন এটা একটা বড় ব্যাপার। সুতরাং আমি একটু দেখতে চাই যে ঠিক হয়েছে কিনা। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝতে পারছি, তার মানে তোমরা বুঝতেছো। তাহলে যেহেতু তোমরা বুঝতেছো তাইলে আমি একটু এরপরের অংশটা কন্টিনিউ করে শেষ করে দিচ্ছি। তাহলে ইকুয়ালস টু দেখো, ইকুয়ালস টু log a base of e, log a base of e into এখানে একটা h বাই x আছে, এখানেও একটা h বাই x আছে, এখানে একটা h বাই x আছে। ফলে আমরা যদি h বাই x অংশটা কমন নিয়ে ফেলি, h বাই x এই অংশটা দেখো, আমি আবার দেখাচ্ছি, এখানে একটা h বাই x, এখানে দুইটা h বাই x গুণ আকারে, এখানে তিনটা h বাই x গুণ আকারে। তাহলে h বাই x একটা যদি গুণ আকারে কমন নিয়ে ফেলে, এখানে একটা 1 থাকবে, মাইনাস হাফ ইন্টু এখানে দুইটা গুণ আকারে ছিল সেখান থেকে আরেকটা থাকবে,
আর এখানে 3টা গুণাকারে ছিল, যেটা একটা নিয়ে ফেলছে, আর 2টা থাকবে গুণাকারে। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন, কারণ কমন নেওয়াটা আহামরি কিছু না। এইচ, এখন আপনি যদি এইচ এর সাথে এইচ কেটে দেন, এখানে একটা 1 থাকবে, আর এইচ এর মান যদি 0 বসান, দেখেন এখানে 0 বসালে এটা 0 আসবে, এখানে 0 বসালে এটা 0 আসবে, শুধু একটা 1 থাকবে। 1 এর সাথে 1 গুণ করলে 1, তার মানে 1/x। তাহলে সূত্রটা হচ্ছে log a base of e থাকবে into 1/x থাকবে। তাহলে পড়াটা কি দাঁড়ালো? পড়াটা দাঁড়ালো ddx of log a base of x সমান হচ্ছে এই মানটা 1/x log a base of e। এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র। জাস্ট এটা মুখস্থ রাখতে হবে, এবং অবশ্যই অবশ্যই এই সূত্রটার প্রতিপাদনটা জেনে রাখতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমার কাছে এটা কঠিন লেগেছে। যাদের কাছে এরকম মনে হচ্ছে যে জিনিসটা মনে হয় একটু কঠিন, তাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলতেছি, শর্টকাটে এটা আসলে খুব ইজি। তবে হ্যাঁ, তোমার লগ সম্পর্কে ধারণা কেমন সেটার উপর ডিপেন্ড করতেছে এটা কতটুকু ইজি মনে হবে। যেমন আমি প্রথমে এটাকে একটু ভেঙে ফেললাম, ভেঙে একটা ধ্রুবক আর লন বের করছি। ধ্রুবকটা প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত জাস্ট এমনি ছিল, এটার কোনো কাজ ছিল না। দেখো এখানে ধ্রুবকটা ছিল, এখানে এখানে এখানে, ইভেন এভাবে যদি চিন্তা করি, এটা শেষ লাইন পর্যন্ত ছিল, তাহলে বাকি ছিল শুধু কি ln x। তো ln x এর ডিফারেন্সিয়েশন আমরা আগের ক্লাসে করছি না, অথবা তোমরা নিজে নিজে ln x প্র্যাকটিস করছো না, ওই ln x করতে যা যা করছো সেগুলো করলে হয়ে যাবে। এখানে কাজ ছিল শুধু ln x। তাহলে আজকে আবার দেখালাম যে log a base of e এর সামনে রেখে বাকিটার কাজ করলে যাতে তোমাদের আনইজি না লাগে সেজন্য এটা দেখিয়েছি। সবাই বুঝছো কিনা বলো? বুঝলে আমরা এর পরের অংশে চলে যাব ইনশাআল্লাহ। সবাই বুঝছেন কিনা বলেন তাড়াতাড়ি, সবাই বুঝছেন কিনা বলেন, কমেন্টে লিখেন সবাই বুঝছেন কিনা। সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে লিখতে হবে, কারণ আপনাদের কমেন্টের উপর বেস করে আমি এর পরের টপিকে যেতে পারবো। তো আপনারা যদি কিছু না বলেন তাহলে আমি কনফিউশনে থেকে যাব যে আসলে বুঝতেছো কি বুঝতেছো না। হ্যাঁ, সবাই বলতেছে বুঝছি বুঝছি বুঝছি, ভেরি গুড। যদি বুঝে যাও তাহলে চলো আমরা এর পরের অংশটা চাই। চলো এবার আসো, আমরা কিন্তু প্রতিপাদন অনেকগুলো করছি এবং বলে দিচ্ছি এরকম সবগুলো প্রতিপাদন করা যাবে। আমি যা করছি সেগুলো করবা, যেগুলো এসডব্লিউ দিছি সেগুলো করবা, এর বাইরে আর না করলেও চলবে। বাদ বাকি সূত্রগুলো আমরা মুখস্থ করে নিব, বাদ বাকি সূত্রগুলো আমরা মুখস্থ করে নিব, মনে মনে বলবো যে হ্যাঁ এগুলোকে মূল নিয়মে প্রতিপাদন করা যায়। শেষ। দুইটি গুরুত্বপূর্ণ সূত্র, যে দুইটি সূত্র না শিখলে কখনোই কোন স্টুডেন্ট ফিজিক্স আর অন্তরীকরণের ম্যাথ করতে পারবে না। যে দুইটা সূত্র না শিখলে, সেই দুটি সূত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ddx of uv, এই সূত্র হচ্ছে u ddx of v প্লাস v ddx of u। এটাকে আমরা বলতেছি গুণের সূত্র, গুণের সূত্র। আরামসে খেয়াল করো। আবার আরেকটা সূত্র হচ্ছে ddx of u divided v, ddx of u divided v, u divided v মানে এটাকে আমরা নাম দিয়েছি ভাগের সূত্র। খেয়াল করো, একটা হচ্ছে গুণের সূত্র আর একটা হচ্ছে ভাগের সূত্র। যেটি ভাগের সূত্র সেটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথমে আমি হরটা লিখছি v ddx of u minus u ddx of v divided v স্কয়ার। কোত্থেকে আসছে সেটা আর বলা যাবে না, জাস্ট আমি শুধু বুঝাই দিব এগুলো কিভাবে কাজ করতে হয়। ভাগের সূত্র, কারণ কোত্থেকে আসছে সেটা জানতে গেলে তো আমাদেরকে আবার প্রতিপাদন করতে হবে। ঠিক আছে, আমরা বিশ্বাসী পাবো, আমরা বিশ্বাসী হলে শান্তি পাবো, যে কোনো কিছু ইজিলি ক্যাচ করতে পারবো, কারণ আমরা বিশ্বাসী, আমাদের কষ্ট কম, অবিশ্বাসীদের কষ্ট বেশি। তাহলে একটা গুণের সূত্র আর একটি ভাগের সূত্র। প্রথমে আমি শিখাবো সূত্র দুটি মুখস্থ করার নিয়ম, তারপর বুঝাবো সূত্রগুলো কি মিন করে। মনে করো
ডিডিএক্স অফ ইউবি, এই সূত্রটা আমি মুখস্থ লিখতে চাচ্ছি, আমি কিভাবে লিখব? তাহলে উত্তর হচ্ছে ইউ আর ভি যেটা আছে, এই যে ইউ আর ভি যেটা আছে, এই দুটোর মাঝখানে একটা ডিডিএক্স বসাই দিই, প্লাস দিয়ে গুণের ক্ষেত্রে প্লাস, আবার উল্টা দিক থেকে লিখবা ভি ডিডিএক্স অফ ইউ। এটা কি শিখিয়েছি? এটা শিখিয়েছি এই সূত্রটা ইজিলি মনে রাখার বা ইজিলি লিখার নিয়ম। কিরকম? খুব ইজি, জাস্ট ইউবি এর কাজ করবো, তো ইউ আর ভি তাদের মাঝখানে একটা ডিডিএক্স লিখলাম, প্লাস দিয়ে এটা উল্টা দিক থেকে লিখলাম ভি ডিডিএক্স, বাস হয়ে গেছে। তাহলে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এটা হচ্ছে ডিডিএক্স অফ ইউভি এর সূত্র। অথবা একবার শুরুর দিক থেকে আবার ওইটা উল্টা দিক থেকে আসলে সূত্রটা পাওয়া যায়। এবার আসো 2 নাম্বার সূত্রটা মনে রাখার সিস্টেমটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ডিডিএক্স অফ ইউ বাই ভি, এই সূত্রটা আমরা শেয়ার করব কিভাবে করা যায়। এখানে মূল ব্যাপার হচ্ছে কি দেখো, মূল ব্যাপার হচ্ছে ভি যেটা আছে, ভি নিচে আছে না, এই ভিটার নিচে ভি স্কয়ার বসে যাবে। তাহলে যেটা নিচে আসে সেটা নিচে বসে গেছে, এবং সেই ভিটা শুরুতেও হবে, সেই ভিটা শেষও হবে। তাহলে নিচে যে ভিটা ছিল এটা শুরুতেও আছে শেষও আছে, দুটোটা ভি মিলে ভি স্কয়ার নিচেও আছে। তাহলে বাদ বাকি কি আছে? বাদ বাকি ভি মানে ডিডিএক্স অফ ইউ, একটা মাইনাস হবে উল্টা দিক থেকে আসলে ইউ ডিডিএক্স অফ ভি। ঠিক আছে? আমি আবার বলছি, আমি যেগুলো বলছি তোমাকে যে হুবহু এভাবেই শিখতে হবে সেরকম না, তবে এটা কেউ ওয়ে যারা একদম প্রথমবারের মতো একদম নিউলি স্টার্ট করতেছে, যারা স্টার্টার অর্থাৎ স্টার্ট করতেছে, তাদের জন্য এই কথাগুলো। তাহলে দেখো আমি আবার বলছি কিভাবে সূত্রটা লিখতে হয়। ভাগের ক্ষেত্রে বিয়োগ, ভাগের ক্ষেত্রে বিয়োগ, নিচে ভি আছে, এই নিচে ভি স্কয়ার, শুরুতেও ভি শেষও ভি, এই ভাগের জন্য এটাকে বিয়োগ চিহ্ন মনে করলাম শেষ। এখন ডিডিএক্স অফ ইউ হবে, আর এখানে ইউ ডিডিএক্স অফ ভি হবে, মানে উল্টা দিক থেকে শেষ। আশা করি তোমরা এই দুটো সূত্র কিভাবে লিখতে হয় সেটা বুঝতে পারছো। একটু সবাই ক্লিয়ার করো তো কমেন্টে, দুটো সূত্র কিভাবে লিখতে হয় সেটা বুঝছো কিনা, কারণ এর পরে সূত্রগুলো দিয়ে কিভাবে কাজ করতে হবে আমরা সেটাতে যাবো। সবাই কি বুঝতে পারছেন? একটু প্লিজ কমেন্টে লিখেন, সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখতে হবে। ক্লিয়ার? সূত্রগুলো কিভাবে লিখতে হয়, সূত্রগুলো কিভাবে লিখতে হয় সবাই বুঝতে পারছেন কিনা? ভেরি গুড, ভেরি গুড, সবাই বলছে বুঝতে পারছে, মাশাআল্লাহ। চলো এখন সূত্রগুলো যেহেতু লিখতে পারবা, কোন কোন টাইমে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবা, প্রথমে ইউবি এর পরিচয় দিয়ে দিই। ইউ আর ভি এদের পরিচয় হচ্ছে এরা চলক হতে হবে। ইউ আর ভি এর পরিচয় হচ্ছে এরা অবশ্যই চলক হতে হবে। চলক মানে সহজ কথায় এক্স বা ওয়াই যুক্ত রাশি। আপাতত চলকের ডেফিনেশন দিলাম এক্স বা ওয়াই যুক্ত রাশি। তোমরা জানো চলক মানে অনেক কিছুই মিন করে, আমি সেদিকে যাচ্ছি না। মনে করো তোমাকে আমি লিখলাম সাইন এক্স, এটা চলক কিনা, তখন তুই বলবো যে এখানে যেহেতু এক্স দেখছি চলক, আজাদ ভাই বলছে এক্স দেখলে চলক। তোমাকে প্রশ্ন করলাম ই টু দি পাওয়ার এক্স, চলক কিনা, তুই বলবি যেহেতু এক্স দেখছি চলক। তোমাকে প্রশ্ন করলাম 1/√x, চলক কিনা, তুমি বলবো যে এক্স দেখছি চলক। তোমাকে যদি প্রশ্ন করা হয় log a base of x, চলক কিনা, হ্যাঁ চলক। কিন্তু তোমাকে যদি বলা হয় 5 into ln x, এটা বলা হয়, তাহলে তুমি দেখবা এখানে কিন্তু এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ফলে শুধু ln x একটা আছে, স্বাভাবিকভাবে ddx of ln x এর যে সূত্র সেটা বসিয়ে দিলে এখানে হয়ে যাবে। ফলে এখানে ইউবি করার দরকার নাই,
ইউবি তখনই করব যখন দুটোটাই চলক হবে। চলো ছোটখাটো কয়েকটা প্রশ্ন করে দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। 1 নাম্বার আমি লিখলাম sin x ইনটু cos x। 2 নাম্বার লিখলাম তাহলে দুইটি চলক গুণ আকারে থাকলে ইউবি কখন হবে? ইউবি হবে দুটি চলক গুণ আকারে থাকলে, গুণ আকারে থাকলে অবশ্য চলকগুলো ভিন্নধর্মী হতে হবে। দুটি ভিন্ন চলক যদি গুণ আকারে থাকে, ঠিক আছে? আচ্ছা, sin x cos x tan x into x cube, x into x cube, tan into ln x into 1 by x ln x into sin x। এখানে আমি মোট পাঁচটা ম্যাথ দিছি। এই 5টা ম্যাথের মধ্যে তোমাদের কাছে আমার প্রশ্ন এই 5টি ম্যাথের মধ্যে কোন কোন ম্যাথগুলো ইউবি সূত্র দিয়ে করা যাবে? ডিফারেন্সিয়েশন জাস্ট শুধু নাম্বারগুলো কমেন্টে লিখলে হবে। ইউবি এই সূত্রটা অ্যাপ্লাই করে এখানকার কোন কোন ম্যাথগুলো করা যাবে দেখি কমেন্টে লিখো। দেখি কমেন্টে লিখো, আমি দেখতে চাই। সামির লিখছে 1 2 4 5 1 2 4 5। আর কেউ কমেন্ট করছে কিনা আমি একটু দেখতে চাচ্ছি। সাদিকুল আলম লিখছে 1 5 1 5। আচ্ছা, অপরূপ লিখছে 1 2 4 5। হ্যাঁ, অনেকেই লিখছে 1 2 4 5। খাদিজা লিখছে জাস্ট 3 হবে না। খাদিজার কথা হচ্ছে 3 হবে না, 3 ছাড়া বাদ বাকিগুলো হতে পারে। চলো আমি তোমাদের কনফিউশনটাকে একটু দূর করে দিতে চাই। চলো এখানে আমি একটা শর্ত দিছিলাম যে ইউবি মানে হচ্ছে দুটি চলক গুণ আকারে থাকলে তখনই শুধু ইউবি এর সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, এবং অবশ্যই দুটি চলক দুই রকমের হইতে হবে। যেমন sin x একটা চলক, dx of sin x এর সূত্র আছে, cos x এটা আরেকটি চলক, তাহলে দুইটি চলক গুণ আকারে আছে, সুতরাং এটা ইউবি করা যাবে। এখানে দুইটি চলক আছে, একটা x আর একটা x কিউব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাবারা ভাইয়ারা, এখানে তো দুইটি চলক নয়, এখানে তো একটি চলক। চলকটার নাম কি? x। x into x cube equals to x to the power 4। দাদার দল, তো x to the power 4 এখানে কি হইলো? দুইটা চলক কোত্থেকে আসছে? তার মানে এখানে ইউবি করার প্রয়োজন নাই। আমি এটাই বুঝিয়েছি। x এক জিনিস, sin x আরেক জিনিস, cos x আরেক জিনিস, ln x আরেক জিনিস। কিন্তু x স্কয়ার, x কিউব কোথাও দেখলে সবগুলোর পরিবর্তে যে x টু দি পাওয়ার 6 লেখা যায়, সে কাহিনী তো ক্লাস 6 এ 7 এ শেষ করে এসেছ। এটার আবার ইউবি কিসের? আচ্ছা, তার মানে এটা করা যাবে না। tan ln x, এখানে ln x একটা আছে, tan হচ্ছে কনস্ট্যান্ট, করা যাবে না। এখানে ln x একটা চলক, 1/x আর একটা চলক, ঠিক আছে? আবার দেখিও ওইখানে x গুণ করে x কিউব বানাইছি বিদায় এই x কাটাকাটি করবা, খবরদার। এই x টা শুধু x, এটা একটা সংখ্যা, আর এই ln x পুরোটা মিলে আরেকটি সংখ্যা, বুঝতে হবে। এই x কাটাকাটি যাবে না, ফলে এটাও হবে ln x sin x, এটাও হবে। আপনাদের মধ্যে যারা 1 4 5 লিখেছেন শুধু তাদের গুলো হয়েছে। আমি যাদের গুলো চেক করছি একজনেরও হয় নাই, একজনের। অথচ অনেকে এখানে আমার ক্লাস করছে যারা অন্যান্য স্যারের অন্তরীকরণ অলরেডি শেষ করে ফেলছে, শেষ করে এখানে ক্লাস করছে। তাহলে সমস্যা তো থেকেই গেছে, ক্লাস করতেই হবে। আমি বলছি যে কোনো সাবজেক্ট যখন সেটা আমি পড়ানো শুরু করব তখনই তোমরা বুঝতে পারবা যে রিয়েলি তার ভিতরে কি কি ব্যাপারগুলো দরকার ছিল, কিভাবে দরকার ছিল, যেটা তোমাদের পড়ানো হয় নাই। আই হোপ সবাই বুঝতে পারছো।
যে কখন কখন ইউবি সূত্র অ্যাপ্লাই করতে হয়। আসলে আমরা চাইলেও 1 ঘন্টার চেয়ে বেশি ক্লাস নেওয়া আমাদের পক্ষে পসিবল না, যেহেতু আমাদের 9টা থেকে আরেকটি ক্লাস থাকে। তো সবাই ভালো থাকবা, আমি আশা করব সবাই রেগুলার ক্লাস করবা, প্রতিদিন ক্লাস করবা। আর আমার যারা মডারেটররা আছেন আপনারা একটা কাজ করবেন, যে গ্রুপে যারা যারা এই যে আজকে ক্লাস করলো আপনারা স্ক্রিনশট থেকে মিলাবেন, যাদের নাম পাবেন না যাদেরকে রিমুভ করবেন গ্রুপ থেকে। গ্রুপ করার আগে ওদেরকে ইনবক্সে নক দিবেন, নক দিয়ে বলবেন যে আপনি তো লাস্ট 2-3টা ক্লাসে একটাও করেন নাই, যে আপনাকে আমরা অন্তরীকরণ গ্রুপ থেকে রিমুভ করব, আপনি কি নেক্সট ক্লাস থেকে কন্টিনিউ করবেন নাকি রিমুভ করে দিব। লাইভে থাকতে হবে, ওরকম করে সবার সাথে কথা বলে বলে ওদেরকে রিমুভ করে দিবা। রিমুভ করা শুরু করে দাও, আমার এত স্টুডেন্ট দরকার নাই, আমার এই যারা লাইভে আছে তারা থাকলেই হচ্ছে। আমি তো ভাই পড়াচ্ছি, ফ্রিতে পড়াচ্ছি। 1 ঘন্টা ক্লাস নেওয়ার জন্য এর 1 ঘন্টা আগে থেকে প্রেশার নিতে হয়, 1 ঘন্টা পর পর্যন্ত প্রেশার থাকে, 3 ঘন্টা। এগুলো আমার কথা বিশ্বাস না হলে নিজে কোনোদিন টিচার হইলে বুঝবা, নিজে কোনো একটা দায়িত্ব নিলে সেদিন বুঝবা যে শুধু কাজটা করার মানে অতটুক সময় লাগে না, তার আগে আর পরে। আর আমার এই সময়ে এসে আমার মতো একজন মানুষ যদি 3টা ঘন্টা তোমাদের জন্য পেছনে নষ্ট করে, এটার বেনিফিট কি? হ্যাঁ, এটার বেনিফিট কি? বেনিফিট একটাই, সেটা হচ্ছে স্টুডেন্টরা ভালো করছে, ওরা শিখছে, এটা দেখে আমার ভালো লাগছে, শেষ, আর কিছু না। ঠিক আছে, সবাই কেমিস্ট্রি ক্লাসে জয়েন করবা। আর আমাদের যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পেইড কোর্সটা শুরু হয়েছে, হয়তো 7টা ক্লাসের পর আর তোমাদের সেকেন্ড পেপার ক্লাস আমাকে দেখবা না যারা ভর্তি হও নাই। এখনো ভর্তি হওয়ার সুযোগ আছে, ভর্তি হয়ে যাও। আর বাদ বাকি ক্লাসগুলো আমরা পেইড বেসের গ্রুপে নিব, সেজন্য হয়তো আর দেখা হবে না। তবে আমি অন্তরীকরণ ক্লাস কন্টিনিউ করব। এটার ফাঁকে ফাঁকে আমি ফিজিক্সের একটা ফ্রি অধ্যায় পড়িয়ে দিব, একটা অধ্যায় ভিত্তিক কোর্স লঞ্চ করব, চিন্তা ভাবনা করছি, দেখা যাক কি হয়। ফিজিক্সের এই শব্দ তরঙ্গ এই টাইপের একটা অধ্যায় আছে মনে হয়, ওই অধ্যায়টা পুরোটা পড়াই দিব। ঠিক আছে, ওকে, ভালো থাকিও।